পঞ্চায়েত প্রধানদের বিরুদ্ধে তৃণমূল জমানায় আমরা দেখেছি ভুরি ভুরি অভিযোগ। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে সেসব অভিযোগ আরো প্রকট হয়েছে, সামনে এসেছে। বহু পঞ্চায়েত প্রধান যারা নিরুদ্দেশ, এখনো অব্দি যাদের কোনো খোঁজ নেই। অনেক অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে, টাকা নয় ছয়ের অভিযোগ। কিন্তু এই পঞ্চায়েত প্রধানদের মধুমাস এবার শেষ। কেন এ কথা বলছি? কারণ বিজেপি সরকার পঞ্চায়েত আইন বদলে দিচ্ছে। এই যে টাকা খরচের ক্ষমতা, এই সব কিছু তো প্রধানদের হাতে থাকতো। সিগনেচার, চেকে সাইন, এই সব কিছু প্রধানদের হাতে থাকতো। এবার আর সে ক্ষমতা তাদের হাতে থাকছে না। একটু ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করি। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, পশ্চিমবঙ্গ সরকার পঞ্চায়েত আইন 1973 তাতে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আসছে এবং তার জন্যই রাজ্য সরকারের তরফ থেকে আগামীকাল রাজ্য বিধানসভাতে পেশ হতে চলেছে দ্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2026, যা আজকে কপি রাজ্য বিধানসভার যারা সদস্যরা রয়েছেন বিধায়কদের হাতে ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং আগামীকাল এই নিয়ে 1.5 ঘন্টা আলোচনা হবে। বিলে বলা হয়েছে, যদি কোনো গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান 15 দিনের বেশি সময় অনুপস্থিত থাকেন এবং নির্বাচিত সদস্যদেরকেও দায়িত্ব নিতে রাজি না হন, তবে নির্ধারিত কর্তৃপক্ষ একজন এক্সটেনশন অফিসার বা তার ঊর্ধ্বতন পদমর্যাদার আধিকারিককে সর্বোচ্চ 30 দিনের জন্য অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগ করতে পারবে। আমি একটু সঙ্গে থাকো, একেবারে তোমার কাছে আরো ডিটেল আপডেট নেব। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন এ কথা, একবার শোনাই। 80% গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পুরসভা পালিয়ে বেড়াচ্ছেন, অফিস করছেন না। পলাতক পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ এদেরকে শোকজ করতে। এরা যদি অবিলম্বে নিয়ম মেনে আধিকারিকদের সঙ্গে সহযোগিতা না করেন, যে ব্যবস্থা আইনে বলা আছে সেই ব্যবস্থা নিয়ে দ্রুত ফান্ড খরচ করতে হবে, ডিপিআর জমা দিতে হবে, টেন্ডার প্রসেস চালু করতে হবে। পৌরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত, জিটিএ চুরি চামারি যারা করেছেন থানায় গিয়ে আত্মসমর্পণ করুন। যেতে পাচ্ছেন না, কাটমানির টাকা ফেরত দেওয়ার ভয়ে প্রয়োজন হলে পদত্যাগ করে দিন, পাবলিক ফেস করতে পারছেন না। কিন্তু এই ধরনের নিরুদ্দেশ হয়ে যাবেন না। যারা পঞ্চায়েতকে লুট করে জিতেছেন, গণনা কেন্দ্র থেকে আমাদের লোকেদের মেরে বার করে দেওয়া হয়েছে। সেই সব লোকের আজকে নৈতিক অধিকার নাই পঞ্চায়েতে আসার, তাই আসছেন না। দ্বিতীয় একটা চক্রান্ত চলছে যে পঞ্চায়েতই একমাত্র ডেলিভার করে, পঞ্চায়েতের রেজাল্ট দেয়, সরকারের পারফরমেন্স দেখা যায়, তাই 51,000 কোটি টাকা দেওয়া হয়েছে। সেই পঞ্চায়েত যাতে না চলে, যাতে বিফল হয়, চক্রান্ত করে তাদের জেতা পঞ্চায়েতের লোকেরা আসছে না। আমি তাই তাদেরকে বলে যে আসতে হবে না, ধরে নিয়ে আসবে। আর আমি এখানে দাঁড়িয়ে বলছি, যদি না আসে আর যদি না রিজাইন করে, পুলিশ দিয়ে কোমরে দড়ি বেঁধে পঞ্চায়েতের সই করা। আমি বলে যাচ্ছি, জিতবে, ভাতা নেবে, কাটমানি নেবে, আর কাজ করবে না, সই করবে না। মামাবাড়ি পেয়েছ? বিজেপি সরকার পঞ্চায়েত আইন বদলাচ্ছে। আমি আবিরের কাছে যাব একটু। আবির, প্রধান উপপ্রধান যদি 15 দিন অনুপস্থিত থাকে তাহলে অন্যকে দায়িত্ব দেওয়া হবে। সেক্ষেত্রে কাকে দায়িত্ব দেওয়া হবে, কিভাবে পঞ্চায়েত চলবে, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? তার কারণ বহু পঞ্চায়েতের প্রধান উপপ্রধান যারা এখনো নিরুদ্দেশ, তৃণমূল জমানার যারা, অর্থাৎ সেদিনটাও গেল। আবিরের কাছে আসবো, তবে তার আগে আরো একবার জানাই, 15 দিন যদি অনুপস্থিত থাকে কেউ, কোনো প্রধান বা উপপ্রধান, তাহলে কিন্তু অন্যকে দায়িত্ব দেওয়া হবে এবং পঞ্চায়েত কিভাবে চলবে সেক্ষেত্রে তারই ডিটেল আপডেট নেব। বিজেপি সরকার অনেকগুলো কারণেই এই পঞ্চায়েত আইন বদলাচ্ছে। প্রধানরা যারা নিরুদ্দেশ রয়েছেন তাদের নিরুদ্দেশ থাকা চলবে না। জনপ্রতিনিধিদের দুর্নীতি রোখা, পঞ্চায়েতের কাজ যাতে থমকে না থাকে, আর কাজ পরিষেবা পেতে যেন সাধারণ মানুষের কোনো রকম কোনো অসুবিধে না হয়। পঞ্চায়েত আইন বদলের মূল কারণ এগুলো। কিন্তু এবার কিভাবে চলবে, তার কারণ পঞ্চায়েতের ওপরেই কিন্তু অনেকটা নির্ভর করে। এই যে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম বিধানসভায় দিলীপ ঘোষ পঞ্চায়েত মন্ত্রী বলছিলেন যে সরকারের রিপোর্ট কার্ড অনেকটা নির্ভর করে। প্রধানরা এখনো নিরুদ্দেশ। এবার যদি আরো ধরুন 15 দিন তারা অনুপস্থিত থাকলেন কোনো প্রধান বা উপপ্রধান, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু অন্যকে দায়িত্ব দিয়ে দেওয়া হবে। কাকে দায়িত্ব দেওয়া হবে? নির্বাচিত জনপ্রতিনিধি রাজি না হলে পঞ্চায়েতে প্রশাসকও বসবে। 30 দিনের জন্য প্রশাসক বসানো হবে এবং এই যে 30 দিনের জন্য প্রশাসক বসবে, পঞ্চায়েতের সব দায়িত্ব তখন কিন্তু প্রশাসকের হাতে।
আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের কাছ থেকে জানতে চাইবো। আবির, আমরা দর্শকদের জানাচ্ছিলাম না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। পঞ্চায়েত বিলের যে সংশোধনী আনা হচ্ছে সেটা ব্যাকডোর পলিটিক্স, ঘুরপথে তৃণমূল পরিচালিত বা আজকের দিনের বিরোধী যারা আছে তাদের পরিচালিত পঞ্চায়েতগুলি দখল করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। কি লিখেছেন? যদি প্রধান উপপ্রধান অ্যাভেলেবেল না হয় তাহলে অফিসার বসিয়ে কাজ হবে, গোটাটা টেক ওভার করে নেওয়া হবে, এইসব। আরে আপনারা তো আসতে দিচ্ছেন না, তাদেরকে ভয়ে দেখিয়ে চাপ দিয়ে আসতে দিচ্ছেন না, আর এখানে বিল আনছেন, ঢুকলে মারামারি করছেন, থ্রেট করছেন, গায়ে হাত দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, আর পুলিশকে নামিয়েছেন এই কাজে। আমরা তীব্র বিরোধিতা করছি।